হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। তো নতুন একটা ভ্লগ শুরু করলাম। আর আজকের ভ্লগটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ভ্লগ। হ্যাঁ, প্রত্যেক বছর জানি অনেক সুন্দর করে মানে আমাদের ঘরোয়াভাবে সেলিব্রেট করি বা নিজেদের মতো করে একটু কেক কাটিং করি বা কিছু করি। তবে এবছর কিছু প্ল্যান নেই। বর তবু অনেকবার করে বলেছিল যে একটা কেক অর্ডার করি, কাটি বা একটু শাড়ি পরে সাজুগুজু করো। মানে এই ধরনের অনেক কিছু বলেছিল। তবে জানোই তো আমার শরীরটা খুব একটা ভালো নেই আর ভালোও লাগছিল না। কেন জানি না এবছর কিছু ইচ্ছাও করছিল না। তো বলেছিলাম যে কিছুই করব না। তারপরে বলল যে একদমই কিছু করবে না, তাহলে একটুখানি কিছু রান্নাবান্না অন্তত করো সবার জন্য। তো তারপরে ভাবলাম ঠিক আছে চলো। তো এদিকে মাছ আনা হয়েছে সকালবেলা, মাছ রান্না করা হবে। আর আমি এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি। উপরের কাজকর্ম টুকটাক কিছু হয়ে গেছে, উপরের বাসন টাসন রাতে মেজে রেখেছিলাম। আর এখন নিচে কিছু বাসন ছিল, তো সেগুলো মেজে নিলাম। যেহেতু রান্না হবে এখানে, তো ভাবলাম যে এই রান্নাঘরটা সুন্দর করে পরিপাটি করে একটু গুছিয়ে নিই। আর ইলিশ মাছ আনা হয়েছে, তো ইলিশ মাছ রান্না করব। আর আমার জায়ের বাড়িতেও দেবো রান্না করে, তো কাঁচা দেবো না, রান্না করে দিয়ে আসবো একেবারে। তো সেটাই ভেবেছি, একটু খাওয়া দাওয়া আর কি, আর কিছু না এক্সট্রা করে। আর এদিকে দেখো সুন্দর করে ঘরদোর মুছে টুছে নেব, মানে নিচের ঘরটাও মুছে নেবো, উপরের ঘরও মোছা হয়ে গেছে। তো সব কাজবাজ সেরে তারপরে কিন্তু দুপুরে রান্না বান্না করব। আর 12 বছরের বিবাহবার্ষিকী, এখন তো বেশ আনন্দই লাগে ভাবলে। কিন্তু ভাবো তো, যখন 12 বছর, 12টা বছর আগের, মানে যদি একটু রিভার্সে যাই তখন হয়তো বুঝতে পারবো বা তোমরাও বুঝতে পারবে যে সেই সময়টা আমাদের জন্য কতটা কঠিন ছিল। মানে দুজন দুজনের সাথে যে থাকা, মানে সেই বিষয়টাই তখন ভীষণ, মানে একটা লড়াকু বিষয় ছিল, লড়াই করার সময় ছিল। তখন হয়তো জানতামই না যে ওর সাথে সারাটা জীবন কাটাতে পারবো বা 12টা বছর কাটাতে পারবো। তখন এরকম অনেক সিচুয়েশন এসেছে যে ভেবেছি হয়তো যে কি বলবো, আর কিছু বলার নেই। তখন ভেবেছি হয়তো যে দুজন একসাথে থাকতে ঠিকই পারবো, কিন্তু জীবনটা অনেকটা কঠিন হয়ে উঠবে। অনেক লড়াই, অনেক ঝঞ্ঝাট, অনেক কিছু জীবনে আমাদের ফেস করতে হয়েছে। একসাথে থেকে লড়াই করেছি। এখনো বলি, যখন প্রত্যেক বছর আমাদের বিবাহবার্ষিকী আসে তখন একটা কথাই বলি, জানো উজ্জ্বল, ওই যে প্রথম দিন যখন এসেছিলাম, সবকিছু ছেড়ে আর কি, তোমার ওই যে কাপা কাপা হাত দুটো ধরেছিলাম, সেই হাত দুটো কিন্তু আজও ছাড়িনি, দেখেছো? এই কথাটা ওকে আমি সব সময় বলি। কষ্টটাও একদিনে ছিল না, আর আমাদের জার্নিটাও কিন্তু একদিনে ছিল না। তবে সেই সমস্ত কঠিন পরিস্থিতি পার করে আজ আমরা কিন্তু দুজনে একসাথে অনেক ভালো আছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যেভাবেই থাকুক না কেন মানুষটা, আর আমিও যেভাবেই থাকি না কেন, দুজন দুজনের যেন পাশে থাকতে পারি সারাটা জীবন। আমি চাই যেন এমন একটা সময় আসুক যে আমরা দুজন আর কি এক সময় চলে যাই পৃথিবী থেকে, আর সবাই বলুক যে হ্যাঁ, ওই একটা মেয়ে ছিল যে সারাটা জীবন একটা মানুষকে ভালোবেসে গেছে। তো এইটাই আমার মানে চাওয়া, আর কিছু পাওয়ার নেই। এইটুকুনি আর কি। যাই হোক, চলো, অনেক কথা বলে ফেললাম। আর কিছু কিছু কথা বলতে গেলে না, সত্যি কথা বলতে ভীষণ ইমোশনাল হয়ে পড়ি। কারণ শুধুমাত্র পাওয়া তো নয়, অনেক কিছু হারিয়েছি আমি। আমার বিয়ের পর থেকে অনেক কিছু হারিয়েছি, আমার জীবনে অনেক কিছু ত্যাগ করেছি। ওই যে বলে, ভালো কিছু পেতে গেলে তুমি যদি কিছু ত্যাগ না করো, তাহলে সেই ভালোটা কিন্তু পাওয়ার মর্মটা বুঝতে পারবে না। তাই সেই ত্যাগটা করেছিলাম বলে হয়তো আজকে যে ভালো জিনিসগুলো পেয়েছি, যে ভালো মুহূর্তগুলো পেয়েছি, সেই খারাপ মুহূর্তগুলোর কাছে ভালো মুহূর্তগুলো আর কি, মানে ভালো মুহূর্তগুলোর কাছে খারাপ মুহূর্তগুলো চাপা পড়ে গেছে। তাই সেগুলো আর মনে করতে চাই না। এখন যেটুকুনি আছি তোমাদের আশীর্বাদে ভালো আছি। আর হ্যাঁ, হয়তো এই দিনটা আরও স্পেশাল হতে পারতো, আরও সুন্দরভাবে কাটাতে পারতাম। তবে একটা বছর খুব সুন্দর করে সেলিব্রেট করেছিলাম, অনেক বেশ কয়েকজনকে নেমন্তন্ন করেছিলাম, কাছের মানুষদের। তারপরে বিরিয়ানি টিরিয়ানি রান্না হলো, কেক কাটিং হলো, সেই মনে নেই। একটা বছর খুব সুন্দর করে সেলিব্রেট করেছিলাম, ওটা বোধহয় মেয়ের 6 বছরে কি 7 বছরে বোধহয়, 6 বছরে বোধহয়, মনে নেই ঠিক, কিন্তু করেছিলাম। আর প্রত্যেক বছর তো ঘরোয়াভাবে করাই হয়। তবে ওই আর কি, এবছর একটু টুকটাক রান্না বান্না। দেখো, একটা বেডশিট পাতা হয়েছে নতুন, দেখতে কি সুন্দর লাগছে না? আর আমাদের ওপরের ঘরেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে এসেছি। আর এবারে যে জলের বোতলগুলোতে সব জল ভরে নিচ্ছি। তারপরে যাব ওপরে, স্নান করব। স্নান করে আমি কিন্তু এদিকে পুজো দেবো, আগে ঠাকুর পুজো, তারপরে সমস্ত কিছু। কারণ আজকের দিনে ইচ্ছা আছে একটু সুন্দর করে ঠাকুর পুজো করব। সকালবেলা স্কুল থেকে ফেরার পথে, মেয়ের তো আজকে স্কুল ছিল, ফেরার পথে না মালা নিয়ে এসেছি, সেই বড় বড় 3টে মালা নিয়ে এসেছি। ঠাকুরকে পরাবো, রাধারানীকে, গোপালকে, দেখতে বেশ ভালো লাগবে। আর আমিও স্নান করে একটা নতুন নাইটি পরে নিয়েছি, ভেবেছিলাম একটা 8 পরে শাড়ি পরবো, মানে ওই কি বলে, মলমল বা সুতির শাড়ি পরবো আর কি, ছাপা শাড়ি। তবে যা গরম পড়েছে, ইচ্ছা করলো না। আর আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো আমি খুব একটা মানে ভালো পরিস্থিতিতে নেই, আমার খুবই শরীরটা খারাপ।
তো ডাক্তারবাবুকে নামও লেখানো হয়েছিল, দেখানো হবে, তবে আগের দিন আর কি। ডাক্তারবাবু আসতে লেট করেছিল, 8:30 9টার সময় আসবে। এবার আমাদের বাড়ি থেকে ইছাপুর যেতে অনেকটা সময় লেগে যায়, তো ওই জন্য ক্যান্সেল করে দেওয়া হয়েছে। নাম কাটিয়ে আবার 2-3 দিন পর নাম লিখিয়ে আবার দেখাতে যাব, তো ওই জন্যই আর কি। আর এই দেখো কি সুন্দর করে ঠাকুরঘর একদম সুন্দর করে পরিপাটি করে পরিষ্কার করে রাধারানীকে আর গপুকে এখানে মানে রাধা মাধবকে আর গপুকে এখানে সুন্দর করে মালা দিয়ে দিলাম। আর এখানে মা লক্ষ্মীকেও একটা দিয়েছি, 3টে মালা এনেছিলাম। তো দেখলাম যে মালাটা এতই বড় ছিল, মানে গোপালকে তো 2-3 ভাঁজ করে দেওয়া হয়েছে। আর এই মালাগুলো না মানে আমি আলাদা করে যে মানে ছিঁড়ে আবার নতুন করে আবার আলাদা করব, দুটো করব একটা দিয়ে, সেটার কোনো অপশন খুঁজে পাচ্ছিলাম না, কারণ অনেকটা বড় ছিল। যাই হোক হয়ে গেছে। আর এখানে সন্দেশ এনেছিলাম, তো সুন্দর করে সকালবেলায় একদম পুজোটা কমপ্লিট করে নিলাম। এবার যাবো নিচে রান্না করতে। তার আগে চলো তোমাদেরকে একটুখানি আমার ঠাকুর ঘরটা দেখিয়ে দিই, যেটা দেখতে তোমরা সবাই খুব পছন্দ করো। তো যা ফুল এনেছিলাম আজকে ছাদ বাগান থেকে আর ফুল তুলিনি, তো দেরি হয়ে যাবে বলে ওই জন্য আর গেলাম না ছাদে। থাক, আজকে ছাদের ফুল ছাদেই থাক, পরের দিন হয় আবার তুলবো। আর এই দেখো রাধারানীর মুখটা কি সুন্দর মিষ্টি লাগছে, তার সাথে আমার গপুও সকালবেলা একদম স্নান দান করে পরিপাটি হয়ে বসে রয়েছে। আর এই হচ্ছে আমার মা লক্ষ্মীর সিংহাসন। ব্যাস পুজো কমপ্লিট হয়ে গেছে। যা ফুল এনেছিলাম সব দিয়েই আজকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আমি এটাই করে যেদিন যে ফুল আনি একদম ফুল দিয়ে সাজিয়ে দিই, আমি কিন্তু পরের দিনের জন্য আর খুব কমই রাখি। আর এইখানে ইলিশ মাছ বাজার থেকে কাটিয়েই আনা হয়েছিল, তো আমি আর যাইনি, শাশুড়ি মাকে দিয়ে আনানো হয়েছিল। আর এইখানে আমি চাল এনেছিলাম, একটু ভালো চালের ভাত করবো এই আর কি, মানে সরু চালের ভাত। আর এখানে দেখো মাছ, আমাদের বাড়িতে আগেও যখন আনা হতো তখন ওই ডিম সমেত মাছ আনা হতো, তবে জানি না আজকে মাছটা আমি কি করে, মানে যাই হোক আর বললাম না। তো এদিকে দেখো মাছ ভাজা শুরু করেছি। পরে বরকে বলছিলাম যে তুমি কি মাছের গন্ধ পেয়েছো, মানে ইলিশ মাছ ভাজলে যে একটা গন্ধ বেরোয়। তো পরে আমি ভাবছিলাম কি মাছটা কি ভালো না নাকি, তো তারপরে বললো যে না না গন্ধ পেয়েছি, তুমি হয়তো রান্না করছিলে ওই জন্য গন্ধ পাওনি। তো এরকম হয়, যারা রাঁধুনি তাদের দেখবে না খাওয়ার রুচি থাকে না, মানে তাদের নাকে কোনো গন্ধ যায়। এদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি, তবে আমার এদিকে একটা মানে সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে লঙ্কা শেষ হয়ে গেছে। ছাদে এসেছি লঙ্কা নিতে, আর বড় গ্যাসটা জ্বলছে না, মানে বড় ওভেন যেটা ওটা জ্বলছে না। তো ছোটটায় ভাত বসিয়েছি আর একটা মিডিয়াম যেটা ওটার মধ্যে রান্না বসিয়েছি। তো মাছ ভাজতে বসিয়ে দিয়ে মেয়েকে দাঁড় করিয়ে রেখে বললাম দেখবি বিড়াল না আসে। আমি দৌড়ে চলে এসেছি ছাদে লঙ্কা নিতে। এখন আর মানে দোকান থেকে লঙ্কা খুব কমই আনা হচ্ছে বেশ অনেকগুলো দিন ধরে, কারণ ছাদে এত লঙ্কা হচ্ছে খেয়ে শেষ করতে পারছি না, মানে নষ্ট হয়ে যাচ্ছে ছাদে থেকেই। তো এই যে কয়েকটা পেরে নিলাম। আমি হাতে করে কোনো ঝুড়ি টুড়ি কিছু আনিনি, তো ছাদেই রাখলাম, যদিও আমাদের ছাদ পরিষ্কারই থাকে, তো পরে গিয়ে আবার ধুয়ে নেব। তো দেখো এই একটা ভালো জিনিস, মানে রান্না করতে করতে ছাদ বাগানে আসো, সবজিপাতি যা লাগবে নিয়ে গিয়ে আবার রান্না করো। তো আজকে শুধু লঙ্কা নিতে এসেছিলাম, তবে লঙ্কা নিতে এসে আমার মনে পড়লো যে মাছের তো মাথা রয়েছে, মাথাটা কি দিয়ে করব। এবার মাছ তো ফ্রিজে রাখি না, ওপরে রান্নাঘরটা তো পুরো নিরামিষ, ওই জন্য আর কি ওখানে মাছ টাছ রাখি না। তো মাছ ওই জন্য ফ্রিজও রাখা যাবে না। নিচে একটা ফ্রিজ অবশ্য আছে পুরনো, তবে ওটা ইউজ করা হয় না, ওটা কারেন্টও নেই, ওই জন্য। তো এদিকে দেখো মাছের মাথাটা দিয়ে চাল কুমড়োটা ছিঁড়ে নিয়ে আসলাম, ভাবলাম চাল কুমড়ো করি। এটা কিন্তু আমাদের ছাদ বাগানে হয়েছিল ওই চাল কুমড়োটা, তো এটাকেই আর কি তুলে নিয়ে আসলাম। এনে 4 ফালি করে কেটে এবার এটাকে একদম কুচি কুচি করে কেটে সুন্দর করে রান্না করে নেবো। ব্যাস কি সুন্দর জুগাড়ু, মানে বলো তো, ছাদ বাগানের সবজি হয়েছে যেটা পেরে নিয়ে এসে মাছের মাথা দিয়ে রান্না। তো ভেবেছিলাম যে হয় পুঁই শাক নয়তো কচু শাক করবো, কারণ মাছের মাথা দিয়ে কচু শাক তো জানো একটা অন্যরকম বেশ ভালো লাগার জিনিস। তো সেটার হয়ে ওঠেনি, চাল কুমড়োটা চোখে পড়েছে ওই জন্য নিয়ে চলে আসলাম। আর এদিকে মাছের তেল খাওয়ার ইচ্ছা হয়েছিল, তো মানে বায়না হয়েছিল সবার, তো ওই জন্য মাছের তেল আর 1 পিস করে মাছ ভাজা আর লঙ্কা ভাজা আলাদা করে রাখলাম। আর এখানে হচ্ছে পোস্ত আর সর্ষে দিয়ে ইলিশের ঝাল যেভাবে করে সেভাবে করছি, তবে পোস্তটা একটু বেশি দিয়েছি, সর্ষের পরিমাণটা কম দিয়েছি। ঝোলটা একটু বেশি করছি, মানে ঝোল বেশি ঠিকই নয়, মানে পোস্তর পরিমাণটা বেশি বলে মনে হচ্ছে ঝোলটা অনেকটা বেশি, যেহেতু ভাতের সাথে একটু মেখে খাবে সবাই। আর ফোটালে যদিও একটু কমবে আরও, আর যেহেতু এটা দিদিদের বাড়িতেও দেওয়া হবে, তো ওই জন্য ঝোল পরে ভাগে পাওয়া যায় না, ওই জন্যই আর কি একটু বেশি দিয়েছি। তো এটাই, মাছ যেহেতু ভাজাই হয়ে গেছে, ইলিশ মাছ তো বড্ড নরম, খুব একটা বেশিক্ষণ ফোটাতে হয়নি। আর একটুখানি ওপর থেকে কাঁচা সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়েছিলাম, ব্যাস রান্না কমপ্লিট। আর এদিকে হচ্ছে আগে থেকে বসিয়ে দিয়েছিলাম চাল কুমড়োটা কিছুই করিনি, কিচ্ছু ফোড়ন দিইনি,
শুধুমাত্র মাছ ভাজা মানে মাছের মাথা ভাজার পর ওই মানে কড়াইয়ের মধ্যেই চাল কুমড়োটা কাটা ছিল ওটাই দিয়ে দিয়েছিলাম, নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর ওর মধ্যে কিন্তু এক্সট্রা করে কোনো তেল দিইনি। তারপরে যে মাছের মাথাটা ভেঙে চুরে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। তো এই হলো রান্না বান্না। চলো একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। আর মাছটা আগে রান্না করেছিলাম, মানে মাছের ঝোলটা আর কি, মাছ ভাজার পর। চাল কুমড়োটা অনেক পরে রান্না করেছি, আস্তে আস্তে কেটেছি, ধুয়েছি, তারপরে রান্না করেছি। ওই জন্য চাল কুমড়োটা রাতে দিয়েছিলাম দিদিদের বাড়িতে, আর মাছটা দুপুরে পাঠিয়ে দিয়েছিলাম দুপুরে খাওয়ার জন্য। তো এখানে দেখো মাছের তেল রান্না রেডি হয়ে গেছে, মানে ইলিশ মাছ ভাজার তেল। আর এদিকে হচ্ছে মাছ। তো মাছটা বেশ ভালোই বড় ছিল, মানে মোটামুটি। তো আমি একটা পিস তুলে তোমাদের দেখাবো, কিন্তু কিছুতেই তুলতে পারছি না, মানে এর সাথে এত যুদ্ধ করছি। আসলে এতটাই নরম না, তুলতে গেলেই মনে হচ্ছিল যেন ভেঙে যাবে। মানে কত কষ্টে এটাকে তুলে মানে ঠিকমতো তুলতেও পারলাম না যে তোমাদেরকে দেখাবো। তো এই সমস্ত রান্নাবান্না করার পর সবাই খাওয়া দাওয়া করা হয়েছিল। আর রাতের বর বলেছিল যে কণিকা তাহলে একটা কেক আনি। আমি তো সারাদিন ওকে বারণ করছি, রাতে বলছিল আমি অর্ডার করেই দেবো, এরকম বলছিল। তারপরে হ্যাঁ, গিফট পেয়েছি আমি। কি গিফট পেয়েছি তোমাদেরকে পরে কখনো দেখাবো, যদি সময় পাই কোনো একটা ভ্লগে দেখিয়ে দেবো। যেহেতু কোনো কিছুই হয়নি রাতে, আর ওই জন্য আর দেখানো হয়নি। তো চলো আজকে ভ্লগটা এখানে এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো, টাটা।